কোনো না কোনো জিনিসের মাধ্যমেই তো আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে কবুল করেন। বাস্তবতা এটাই, দ্বীনের খেদমত যদি 200 কোটি মুসলমান করত, বর্তমান পৃথিবীতে 100 বছরের বেশি খেলাফত না থাকার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান করত, এক একটা মাদ্রাসা চলতে এই পরিমাণ কষ্ট হওয়ার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান আসলেই করত, আমাদের প্রথম কেবলাটাও ওদের দখলে থাকার কথা না। দ্বীনের খেদমত যদি আসলে মুসলমান করত, বাবরি মসজিদের মতো এরকম শত শত মসজিদ, এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে শেষ না, বরং কোন কোনটাকে মন্দির বানিয়ে ফেলেছে, এই আস্পর্ধা তো দেখাতে পারার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান করত, আজও আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে বন্দী থাকার কথা না। আরে দ্বীনের খেদমত যদি মুসলমান করত, যেই পৃথিবী 200 কোটি মুসলমান থাকে, ওই পৃথিবীতে আল্লাহর নবীকে গালি দেওয়ার সাহসী করতে পারার কথা না। অথচ এই বাংলাদেশেও পর্যন্ত কেউ কেউ মাঝে মাঝে নবীকে গালি দেয়, এমনকি ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করে নিজের ঔদ্ধত্য দেখায়। কি খেদমত করি আমরা? যেই জামানায় মুসলমান ছিল মাত্র কয়েক হাজার, ওই সময় ইসলামের যে শান ছিল, এখন তো এক এক এলাকায় মুসলমান কয়েক লাখ। এক এক এলাকায় এক বাগেরহাটে যে মুসলমান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার নবুয়তে 23 বছরের প্রথম 20 বছরও যদি হিসাব করেন, এর অর্ধেক মুসলমান ছিল তার সাথে। কিন্তু এত মুসলমান দিয়ে কি হবে? বাংলাদেশে 14 কোটি মুসলমান কমাস কম নাই? অন্তত 14 কোটি মুসলমান এই দেশে নাই? 18 কোটি যদি মোট মানুষ হয়, তাহলে এর মধ্যে 14 কোটির বেশি তো মুসলমান হওয়ার কথা। তাও ধরলাম 14 কোটি। যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে, কাউকে কাউকে লাশ বানিয়ে কবরে পৌঁছে দেয়, আর গোটা জাতি বসে বসে দ্বীনের খেদমত করে উল্টে ফেলায়। আজীব ব্যাপার স্যাপার, এগুলো তো কল্পনাও করা যেত না অতীতে। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, যার চাইতে বড় জালেম কেউ আছে কিনা সন্দেহ আছে। 1,20,000 মানুষকে গ্রেফতার করে খুন করেছে, একজন দুজন না, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মানে যুদ্ধের ময়দানে কত মেরেছে, রাস্তাঘাটে কত মেরেছে, ওগুলো হিসাবের বাইরে। 1,20,000 মানুষকে হত্যা করেছে। তো সেও যখন শুনেছে মুসলমানদের ক্ষুদ্র একটা কাফেলাকে এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহির বন্দি করে ফেলেছে, এখানে যারা এসেছিল ব্যবসা করতে, যার ভেতরে নারীও আছে, সেই নারী কোন রকম চিঠি পাঠালো হাজ্জাজের কাছে। এক চিঠি দেখেই পরাপর তিনবার বাহিনী পাঠিয়েছে। প্রথম 2 বার ফেল হওয়ার পরও মন ভাঙে নাই, আশা ছাড়ে নাই। শেষে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে প্রথমবারের মতো এই হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। সবসময় মেরে মেরে হয় না, কখনো কখনো ভিন্ন তরিকা দিয়ে, সেটা পয়সা দিয়ে কেনা হোক অথবা সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল হোক, বিভিন্ন মাধ্যমে গ্রহণ করে। তো মা এইটা করলো, সে ঘোষণা দিল যে এখন থেকে আমি অনশনে বসলাম। ইসলামের দৃষ্টিতে তো আবার অনশনের বিধান কি, সেটা ভিন্ন আলাপ। মা তো আর মুসলমান না, যার কারণে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।